পটলকে তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। যেমন টেস্ট তেমনই সহজ। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু ভাত বা রুটির সাথে দারুণ লাগবে। প্রথমে পটলগুলি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। তারপর এতে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটি পটলের গায়ে নুন ও হলুদ সমান পরিমাণে যায়। ঠিক যেইভাবে আমি মাখছি ঠিক তেমনভাবেই। পটলটির গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে ওভেনটি অন করে তাতে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল গরম হওয়া না পর্যন্ত পটলগুলি দেবেন না। তেল গরম হয়ে গেলে কড়াইয়ে পটলগুলি দিয়ে 80% ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন 80% এর বেশি ভাজা হয়ে গেলে পটলের কিন্তু সেই টেস্টটা আর পাবেন না। আমি এখানে 7টা পটল ইউজ করেছি, আপনারা চাইলে বেশি পটল ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আমি এটা তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে এটি ঘি বা বাটারেও ভাজতে পারেন। এক্ষেত্রে তরকারিটি একটু রিচ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পটলটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলি একটা পাত্রে একে একে তুলে নেব। এখন আমি ওই কড়াতেই আরও কিছুটা তেল দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে আর তেল দেওয়ার দরকার নেই, আপনাদের তেলের পরিমাণ যথেষ্ট রয়েছে, তাহলে আর দেওয়ার দরকার নেই। এখন আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পর এতে আমি কিছু ফোড়ন দেবো, যেমন তেজপাতা, এলাচ, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নগুলি থেকে গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবং গন্ধ চলে এলে এতে কিছু বাটা মশলা দিতে হবে, যেমন পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি ও আমি এর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে তলা না ধরে যায়। তলা ধরে গেলে রান্নাটাই কিন্তু পোড়া পোড়া একটা স্মেল চলে আসবে। এবার আমি এতে কিছু মশলা দিলাম, যেমন নুন, হলুদ, জিরে ও ধনে গুঁড়ো। তারপর এতে আমি টমেটোর বাটা দিয়ে দিলাম এবং টমেটো বাটা যতক্ষণ না স্মেলটা যায় ততক্ষণ এটা হালকা ভেজে নিতে হবে। এটি ভাজা হয়ে গেলে এতে আমি একটা কাজু বাদাম, পোস্ত, মগজদানা ও টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এই পেস্টটি ওই ভাজাটাই দিয়ে হালকা নেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না ওইটা থেকে একটা কাঁচা স্মেল যায়। আপনাদের কিন্তু এই পর্যায়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, কারণ এতে কাজু বাদাম আছে। কাজু বাদাম থাকলে কিন্তু তলা ধরে যায় খুব শীঘ্রই। এটি ভাজা হয়ে গেলে ওই যেই ব্লেন্ডারে আমি পেস্টটি তৈরি করেছিলাম সেই ব্লেন্ডারেই জল দিয়ে ওই জলটি রান্নায় দিলাম। রান্নাটিতে জল দিয়ে আরেকটু ভালো করে জল দিয়ে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে পটলগুলি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এতে কিছুটা জল দিয়ে পটলগুলি সেদ্ধ করে নিতে হবে। আমি যখন পটলগুলি ভেজেছিলাম তখন কিন্তু পটলগুলি আমি 80% ভেজেছিলাম। এখন এতে জল দিয়ে সেদ্ধ করতে করতে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পটলটি কতটা টেস্টি লাগছে। আপনারা চাইলে এতে এখন ফ্রেশ ক্রিমও দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই বলে আর দিলাম না। ফ্রেশ ক্রিম দিলে কিন্তু রান্নাটি আরও টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন রান্নাটি থেকে কতটা সুন্দর কালার এসেছে। এখন এতে কিছুটা জল দিয়ে কড়াটির ঢাকনা লাগিয়ে দিতে হবে, যাতে পটলটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাঝে মাঝেই ঢাকনাটি খুলে এটি নেড়ে দেবেন, কারণ এর তলা ধরে যাবে। আরও কিছুটা সময় ঢাকনা লাগিয়ে এটি সেদ্ধ করে নিতে হবে। তারপরে কিছুটা কোচানো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং শেষে গরম মশলাও দিতে হবে, কারণ গরম মশলা ও ধনেপাতা দিলে এর টেস্ট ও স্মেল এনহ্যান্সড হবে। এবং সবশেষে 1 চামচ ঘি দিলেই আমাদের পটলের কোর্মা রেডি। আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছেই আসে।
দেখতেই পাচ্ছেন এই পটলের কোর্মাটি কত সুন্দর দেখতে লাগছে। এই কোর্মাটি কিন্তু ভাত বা রুটির সাথে দারুণ লাগবে।